চলুন আমরা এখন 300 ফিটের হাঁসের মাংস বাসায় বসেই রান্না করব। আমার সঙ্গে সবাই আসেন, কষ্ট করে আর 300 ফিট যেতে হবে না, সবাই মিরপুরে চলে আসেন। এখন হাঁস রান্না শুরু করব। আমার বাসায় আসলে ঈদের চাঁদ দেখা গেছে। আমার এই জানুয়ারি মাসটা আশা রাখি ভালো কাটবে, যদি আল্লাহ আমার সহায় থাকেন। আনন্দে কাটবে আমার সময়টা, আশা করি অবশ্যই খুব ভালো কাটবে ইনশাল্লাহ। তো আজকের হাঁসটা খুবই সুন্দর ডিম পাড়া হাঁস। আমি চেয়েছিলাম আস্ত হাঁসটাকে কাটার আগে ভিডিও করতে, কিন্তু আমি একটু বিজি ছিলাম, এ ফাঁকে কাটা কোটা হয়ে গিয়েছে, এজন্য আস্ত করতে পারিনি। যাই হোক, হাঁসটা ডিম ছিল পেটে এবং খুব তেল ছিল। সর্বোপরি হাঁসটা খুব সুন্দর আর কি। শীতের দিন এলে কিছু মানুষ হাঁসের পাগল হয়ে যায়। অনেকে 300 ফিট, ঢাকায় যারা আছে অনেকে 300 ফিটে যায় বেড়াতে। আসলে যায় সবাই, বেড়াতে পছন্দ করে। বাসায় রান্না করতে আসলে খুবই ঝামেলার কাজ যে কোনো। আর এই হাঁস বা আমি আজকে অনেকে দোসা বলেন, অনেকে চাপড়ি বলেন, আমাদের বরিশালের ভাষায় কিন্তু চটা বলে। তো যাই হোক, আমি দোসা শব্দটা বলতেই পছন্দ করি, সেটাই বলবো। তো আজকে আমি হাঁসের মাংসের সঙ্গে দোসা বানাবো। দোসা দিয়ে হাঁসের মাংস খেতে ভালো লাগে, আবার চিতই পিঠা দিয়েও খেতে বেশ লাগে। তো রান্না শুরু করলাম। প্রথমে গরম মশলা, তেজপাতা দিয়ে তারপরে একে একে বাটা সব মশলা দিচ্ছি। রান্নার সময় আসলে এই ধোয়া ওঠে, তো ধোয়ায় একদম ঘোলা হয়ে যায় কেমন যেন। তো যেহেতু হাঁসের মাংস রান্না করব, মশলা একটু বেশি দিতে হবে। তো এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা, রসুন বাটা, এই সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপরে এখানে একে একে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ তো আগেই দিয়ে দিয়েছি। হাঁসের মাংস অনেক সময় অনেকে রান্না করলে একটু হাঁসের যে একটা স্মেল, ওটা আসতে চায়। ওটা আসলে কিন্তু আসলে হাঁস খেতে ভালো লাগে না, বা মাংসটা অনেক সময় খাবারে অরুচি চলে আসে। তো সেক্ষেত্রে এখানে মশলা, রসুন বাটা এবং আদা বাটা, এই দুইটা জিনিস একটু বেশি দিতে হয়। আর একটু ঝাল ঝাল করে মনে হয় হাঁসের মাংস রান্না করলে বেশি ভালো লাগে। তা আমি খুব বেশি ঝাল দেব না, আমার সদস্যরা আবার বেশি ঝাল খেতে পছন্দ করে না। আসলে এখানে বলে রাখি, আমার ছোটো বোনের, ওর হাঁসের মাংস এত প্রিয়, শীত এলে ও মানে 2-1 দিন পরে পরে হাঁসের মাংস না খেলে ওর যেন দিন ভালো কাটে না, শীত ভালো যায় না। তো ওর সৌজন্যেই হাঁসের মাংস রান্না করা হচ্ছে। আর 2-1 দিন পরেই আমার, যেহেতু ঈদের চাঁদ দেখা গিয়েছে, 2-1 দিন পরে আমার ঈদও শুরু হয়ে যাবে। তখনও সেই আনন্দগুলো আপনাদের সঙ্গে একে একে শেয়ার করব আশা রাখি। তো ঈদটা কেন হবে সেটাও জানতে পারবেন, সবাই আমার ভিডিও দেখতে থাকবেন, তাহলেই জানবেন। এখনই বলছি না, এখন শুধু চাঁদ দেখা গেছে সেটুকুই বললাম। তো মাংস কষানো হতে হতে আমি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা, একটু মেখে ভিজিয়ে রাখবো কতক্ষণ। প্রথমে দিয়ে দিয়েছি লবণ। এখানে আমি আতপ চালের গুঁড়া 3 ভাগ এবং সিদ্ধ চালের গুঁড়া 1 ভাগ দিয়েছি। আতপ চালের গুঁড়া খুবই মুচমুচে হয়ে যায়, তো এটা একটু সফট থাকার জন্য আমি সিদ্ধ চালের গুঁড়াও নিয়েছি। এটা কুসুম গরম পানি দিয়ে, আসলে সব কিছু চামচ দিয়ে বা মেশিন দিয়ে ওভাবে মনে হয় যে সুন্দর হতে চায় না, হাত দিয়ে করলাম। তো হাত দিয়ে এটাকে কতক্ষণ মেখে তারপর এটা রেস্টে রেখে দেবো। মিনিমাম 2-3 ঘন্টা থাকলে ভালো হয়, তো আমি 1-1.5 ঘন্টা রাখবো। হাঁসের মাংস হতে হতে যতক্ষণ সময় লাগবে, তারপরে আমি এটাকে ভেজে নিব। আপনাদের কার কার এভাবে হাঁসের মাংস দিয়ে দোসা পছন্দ খেতে, চাইলে আমার বাসায় বেড়াতে আসতে পারেন। আমি খুব আদরের সঙ্গে আপনাদেরকে আপ্যায়ন করব।
হাঁসের মাংসটা কষানো হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। হাঁসের মাংসর সাথে কিন্তু নারকেলের দুধটা অবশ্যই দিবেন, না হলে হাঁসের মাংসর যে মানে একটা গভীর স্বাদ, মজা, এটা কিন্তু আসবে না। হাঁসের মাংসর সাথে নারকেলের দুধটা খুবই যায়। নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস খুব মজা হয়। আর নারকেলের দুধ দিয়ে যে কোনো তরকারি ভালো লাগে, সেক্ষেত্রে হাঁসের মাংসটা বেশি মজা হয়। নারকেলের দুধ দিয়ে হতে হতে আমি এখন এই দোসাগুলো ভেজে নিচ্ছি। আমি আসলে সত্যি কথা বলতে এই দোসা ভাজায় অতটা পারদর্শী না। আমি এগুলি খুব কম ভাজি। এগুলো আমি আসলে তেমন বেশি একটা করি না। আমি অনেক পিঠাই বানাই বা বানাতে পারি, কিন্তু এই দোসা বা চিতই পিঠা এ ধরনের জিনিসগুলো আমার একটু কম হয়, আমি কম পারি, বা এগুলো আমি বানানো হয় কম। কিন্তু আজকের এই দোসাগুলি খুবই মজা হয়েছে, খুব সুন্দর হয়েছে, চিতই পিঠার মতো ছিদ্র ছিদ্র হয়েছে এবং ভালো লেগেছে। আসলে আমরা খেয়েছি, খেতে খুবই মজা হয়েছে। দোসা বানাতে হয়, আপনি খাবেন আর এক পাশ থেকে ভেজে ভেজে আপনাকে দিবে, এটাই মজা। আর আগে যদি বেশি করে ভেজে রাখেন তাহলে আসলে ঠান্ডা হলে এই ধরনের খাবারগুলি অত টেস্ট হয় না। ছোটোবেলায় আমার দাদি খেসারির ডাল আর এই আতপ চাল মিশিয়ে একটা দোসা বানাতেন, এত ভালো লাগতো। ওটা যে কোনো ভর্তা দিয়ে গরম গরম খেতে খুবই ভালো লাগে। আমিও দেখি একদিন বানাবো। আসলে আমি এগুলি পছন্দ করি খেতে, বানাতেও, কিন্তু আমার বাসায় জনসংখ্যা কম, বা ওভাবে বানাতেও একটু আলসেমি লাগে, এই জন্য বানানো হয় না তেমন এই খাবারগুলো। তারপরেও কালে ভদ্রে মাঝে মাঝে বানালে ভালোই লাগে। আমার হাঁসের মাংস প্রায় হয়ে এসেছে। এখন নামানোর আগে 2-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তারপরে দিয়ে দিব এখানে হচ্ছে গরম মশলা এবং জিরা একসঙ্গে টেলে গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটাই এখন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা, এই গুঁড়োটা রান্না শেষে দিলে এটার সুন্দর একটা স্মেল আসে, সেক্ষেত্রে আপনার খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন রান্না টান্না শেষ, এখন খাবারের পালা, পরিবেশনের পালা। দেখেন আমার এই দোসাগুলো কিন্তু দেখতে কেমন হয়েছে জানি না, তবে দেখতেও সুন্দর হয়েছে আমার কাছে, আর খেতে হাঁসের মাংসটা অসম্ভব মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। আপনারাও এইভাবে রান্না করে খাবেন, শীত উদযাপন করবেন প্রিয়জনকে সাথে নিয়ে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে সাথে নিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমি এই শীতে হাঁসের মাংসটা সবারই পছন্দ, আপনারাও খাবেন এরকম করে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।